হাওড়া জেলায় কীর্তনে গিয়ে আমাকে কমিটি বলছে, জানেন দাদা আপনার জেলার এক প্রভুকে ফোন লাগিয়েছিলাম, বলছে প্রভু আমরা হাওড়া জেলা থেকে বলছি। তা প্রভু কি বললো? বলছে প্রভুকে তো নেবে, প্রভুর বাজেট জানো? আমি কমিটিকে বলছি প্রভুর আবার বাজেট কি? বলছে আমাদের প্রভু বাজেট করছে আসে। বলে কত বাজেট? বলে 80,000 টাকা দিদি। বাবা, প্রভুর বাজেট নাকি 80,000? হরিনাম বন্ধ হয়ে যাবে দাদা। যাই হোক, আমি তো আর প্রভু নয়, আমি শুধু প্রভু নয়। তো আমাকে বললো যে এবছর আসতে হবে। তো ওকে আমি বললাম এ বাজেটে তো গোপাল কৃষ্ণ পাল হচ্ছে নি দাদা। বলে না হলেও আরেকবার অন্তত হোক। তো যাই হোক, ওর ভালোবাসায় আবার এসেছি। ভক্তদেরও অনেক ভালোবাসা, গতবারও এসেছিলেন। তাই কমিটির বাবারা আপনাদের কাছে যাবে ভিক্ষার জন্যে। না না, ছটফট করবেন নি, জায়গায় বসুন। আমি ভিক্ষার কথা বললেই লোকে লুঙ্গি ধরিয়ে উঠে পড়ে, বলে জায়গাটা আর বাইরে থেকে আসে না। যার ইচ্ছা হবে না সে দেবেন না, কিন্তু বসুন, বাইরে লাগানোর দরকার নেই। আপনারা যান, এক এক করে সকলের কাছে যাবে। এত বড় মহতি হরিবাসর, এত ভক্তের প্রসাদের ব্যবস্থা, এত ভক্তের সেবা, এই চালাতে গেলে ভক্তদের অনুকম্পা প্রয়োজন। আপনারা ওদের ঝুলিতে দান করবেন। আর যদি কেউ একটু বেশি মনস্থ করে থাকেন, 50 বা 100, সেটা আমার হাতে দেবেন। আমি কথা দিচ্ছি বাড়ি নিয়ে যাবনি, ভগবান আমার অভাব দেয়নি, মোটামুটি সুখে দুঃখে আমার চলে যাচ্ছে। বাড়িতে কেউ নেই, আমার বৃদ্ধ মা আর আমি, এই দুজনের সংসার। আমাদের আপনাদের পয়সা এইভাবে নিয়ে যাব না। যদি কেউ বেশি দিতে চায় আমার হাতে দেবেন, আমি সাক্ষ্য হয়ে সেই দান কমিটির হাতে তুলে দেবো। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। হ্যাঁ, যান, আপনারা সকলের কাছে যান। আর মনে রাখবেন, ইহজগতের ব্যাংকে তো অনেক টাকা রেখেছেন, ভগবানের ব্যাংক হচ্ছে ওই যেটা আপনাদের ঘরে যাচ্ছে। এরা এই টাকা নিয়ে মেয়ের বিয়ে দেবে না, ভক্তর সেবা দেবে, বৈষ্ণব সেবা দেবে, মানুষের সেবা দেবে, নরনারায়ণ সেবা দেবে, গুণীজনের সেবা দেবে। ভগবান এসে বসেছে আপনাদের দ্বারে। মানুষ জীবনে ভিক্ষা করে দুবার, পিতামাতা শ্রাদ্ধের সময় আর মেয়ের বিয়ের সময়। আরেকবার ভিক্ষা করে বাড়িতে কীর্তন দেওয়ার সময়। তাই এই ভিক্ষা ভগবানের জন্য। এ দান কেহ নাহি নিবে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। কুন্তি এসে দাঁড়িয়েছে, কুন্তি এসে দাঁড়িয়ে আঁচলটা বাড়িয়ে দিয়েছে। কৃষ্ণ দিবি বাবা, কি দিতে যদি হয় আমাকে দুঃখ দিয়ে যা। কৃষ্ণ দাঁড়িয়ে পড়েছে, পিসি কি চাইছো? তুমি দুঃখ চাইছো? জগতে কেউ তো চায় না। বলে আমি চাইছি। কেন জানিস? সুখ পেলে তো আমি তোকে ভুলে যাব, দুঃখ পেলে তো তবেই মনে রাখবো। সুদামা নিজের স্ত্রীকে বলছে, জানো তো দুঃখ যদি পাই আমি তবেই ভগবানকে ডাকবো। প্রভু দুঃখ তুমি আমায় দিও, দুঃখে আমি বড় খুশি। আর সুখ তুমি তাকে দিও যাকে আমি বড্ড ভালোবাসি। দাঁড়িয়ে রয়েছে সুদামা, আর স্ত্রী স্বামীর হাতটা ধরে বলছে, না না না, এই তুমি যাও না, একবার গোবিন্দের কাছে যাও। শুনেছি তোমার বন্ধু নাকি মথুরার রাজা, দ্বারকার রাজা হয়েছে, দ্বারকাধিপতি কৃষ্ণ। একবার যাও, রাজার তো অনেক সম্পদ, যদি আমাদের কিছু দেয়। বেশ, সুদামা বলছে এমনি এমনি যাবো, এমনি এমনি। হ্যাঁ চলা। ভক্ত সেবার জন্য দুটো ছোট্ট ছোট্ট, ওরা ভাই বোন নাকি? দুজন বোন? ও আচ্ছা, প্যান্ট পরেছে তো চিনতে পারছি, দুই বোন। হ্যাঁ, ওরা কি করে বুঝি এখন? আমি তো, মানুষ এত অসভ্য হয়ে গেছে, বড়দিনের দিন ভগবানকে পর্যন্ত দাড়ি লাগিয়ে দিয়েছে। কি ছোট লোক বলুন দেখি, ভগবানকে বুড়ো সাজিয়ে দিচ্ছ তোমরা। ভগবানকে সান্টা ক্লজ সাজায়, বলে আমাদের স্যান্টা। আরে ভগবান কি সান্টা? সব মূর্খ বাঙালি কোথাকার। হ্যাঁ, গোবিন্দ সেবার জন্য দুই বোন, ওরা 200 টাকা দিয়েছে। এই দান কমিটির হাতে তুলে দাও। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। হ্যাঁ, ভিক্ষা করতে। আর যখনই বলল, জানো তো
শোনো, এই ব্রাহ্মণী, এই শোনো সুশীলা, ভগবানের কাছে তো এমনি এমনি যাওয়া যায় না। আমি সবাইকে বলবো, জীবনে 4টে জায়গায় খালি হাতে যাবেন না। কোথায় বলুন তো? এক হচ্ছে ভগবানের মন্দিরে, আরেক হচ্ছে সদ্যজাত শিশু যখন জন্ম নেবে তাকে যখন দেখতে যাবেন খালি হাতে যাবেন না, আরেক হচ্ছে কেউ যদি অসুস্থ হয় তাকে যখন দেখতে যাবে খালি হাতে যাবেন না, আর যখন গুরু বাড়িতে গুরুদেবের চরণ সান্নিধ্যে যাবেন খালি হাতে যাবেন না, কিছু নিয়ে যেতে হবে। শুধু আমার শিক্ষা দিচ্ছে, শুনো ব্রাহ্মণী বলি গো তোমারে, শোনো ব্রাহ্মণী বলি গে তোমারে, তুমি শুনো ব্রাহ্মণী বলি হে তোমারে, শোনো ব্রাহ্মণী বলি গে তোমারে। শোনো 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 সুশীলা, আমি রাজ দর্শনে যদি যাই, শোনো ব্রাহ্মণী বলি তোমারে, ওগো রাজি দর্শনে যদি যায়। আস্তে, এই যে পিছন দিকে বসে যিনি করতাল বাজাচ্ছেন ইনি আমার গুরুদেব হন। এনার কাছে আমি কীর্তন শিখি। এনার আগে আমি যার কাছে কীর্তন শিখতাম তাকেও সবাই জানেন আপনারা, তিনি হচ্ছেন ওই বাগনান হাওড়া জেলা মাননীয় শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী, বড় চুল আছে, তার কাছে শিখতাম। এখন এনার কাছে শিখি। তা আমার গুরুদেব এই লীলাটি লিখেছেন, আর এই পদটি ওনারই সাজানো, নিজে সাজিয়ে দিয়েছে। তা আমি যখন লীলাটা পড়ি আমি ভালো করে লক্ষ্য করছি উনি লিখছেন, শুনো ব্রাহ্মণী তোমারে বলিব রাজ দর্শনে, মন দিয়ে লক্ষ্য রাখুন, রাজ দর্শনে যদি যাই। এরপরে আমি দেখলাম ওই যে লিখেছিলেন না রাজ দর্শন, ওই কথাটা কেটে দিয়েছে, কেটে নিচে লিখছে গোবিন্দ দর্শনে যদি যাই। আমি গোবিন্দ দর্শনে যদি যাই। আচ্ছা, যে দ্বারকার রাজা সেই তো ভগবান গোবিন্দ, সেই তো কৃষ্ণ, তাহলে আপনি রাজ দর্শনটা কেটে গোবিন্দ লিখলেন কেন? কেন জানে? উনি কারণটা লেখেননি, কারণটা আমি বুঝে নিয়েছি। কারণটা কি? গোবিন্দ হচ্ছে সুদামার সখা, সুদামার মিত্র, সুদামার পরম বান্ধব। তাই জন্য বলছে আমি আমার বন্ধুর বাড়িতে যাব, কিছু না নিয়ে গেলে কি হয়? তাই কথাটা সম্পূর্ণ করার জন্য পরের লাইনে লিখছেন, রাজ দর্শন পেতে যদি হয় উপহার কিছু চাইনি, তাই হরিবল বেঁচে তো দিতাম উপহার কিছু ওগো রাজ দর্শন পেতে যদি হয় উপহার কিছু চাই, রাজ দর্শন পেতে যদি হয় উপহার কিছু চাই। তোমার সুধাই মনের কথা, তোমার সুধাই মনের কথা, মোদের গৃহে কিছু নাই, মোদের গৃহে কিছু না। সেই তো পরম বন্ধু মোরে যা দিল তাহা লইয়া চলো যাই। সেই তো পরম বন্ধু মোরে যা দিল তাহা লইয়া চলো যাই। বলি বিলম্ব আর করো না গো, বিলম্ব আর করো না গো, দেখো বিলম্ব আর করো না, দেখো বিলম্ব আর করো না গো। বলি বেলা বুঝি চলে গেল, বিলম্ব নয়া করো না গো, জীবনের বেলা দেখো বয়ে গেল, বিলম্ব আর করো না গো। বলি সকাল সকাল রওনা হও গো, বিলম্ব আর করো না গো, বলি তবে গোবিন্দ দর্শন পাবে, বিলম্ব আর করো না গো, বলি তবে গোবিন্দ দর্শন পাবে, বিলম্ব আর করো না গো, বলি তোমারে জানাই মনের
বলি তোমারে জানাই মনের কথা, বিলম্বায় আর করো না গো। সকাল সকাল যাও হে তুমি নিতাই গৌর হরি বল। সকাল সকাল যাও গো, বিলম্ব আর করো না গো, বিলম্ব আর করো না গো, বিলম্ব আর করো না গো। কিন্তু সুশীলা, তুমি যে আমাকে গোবিন্দ দর্শনে যেতে বলছো, কিছু ভিক্ষা করে এনে দাও। আমি ভিক্ষা করে তুমি না এনে দিলে আমি কি করে যাব? আর এই চিন্তা করে যখনই বললো, অমনি সঙ্গে সঙ্গে সুশীলা দেবী ভিক্ষা করার জন্য বেরিয়ে পড়েছে। কোথায় যাচ্ছে? গ্রামের মানুষের কাছে ভিক্ষা যাচ্ছে, আর ছুটে চলে যায়, তোমরা ভিক্ষা দাও। নগরবাসী কৃষ্ণ সেবার তরে, ওগো ভিক্ষা দাও গো নগরবাসী, কৃষ্ণ সেবার তরে। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, কৃষ্ণ সেবার তরে। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, কৃষ্ণ সেবার তরে। আমি অভাগিনী এক রমণী, আমি অভাগিনী এক রমণী, আমি অভাগিনী এক রমণী, আমি অভাগিনী এক রমণী। আমি এসেছি তোমাদের দ্বারে, আমায় ভিক্ষা দাও গো। কৃষ্ণ সেবার তরে, কৃষ্ণ সেবার তরে, কৃষ্ণ সেবার তরে আমায় ভিক্ষা দাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কৃষ্ণ সেবার তরে আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, কৃষ্ণ সেবার তরে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, কৃষ্ণ সেবার তরে। হ্যাঁ, ছোট করে বাজিয়ে রাখো। আমি অভাগিনী, আমি বলি। হ্যাঁ, আপনাদের এই সাঁওতা সিঁদুর মুড়ি, এই যে আমাদের নিমাই প্রভু বসে আছে সামনে, উনিও কীর্তন কীর্তন করে। তা উনি শুধু নয়, অনেক লোক এই যারা বসে আছে কীর্তন করে, যারা প্রসাদ এখনো পান নাই, বিশ্রাম রেখে বলবো, যারা এখনো প্রসাদ পান নাই, প্রসাদ পেয়ে এসে বসুন, কীর্তন আরো কিছুক্ষণ হবে। হ্যাঁ, আমি বলবো, কারণ সকলে এখানে বহু মানুষ আছে যারা দাঁড়িয়ে, আমি সবাইকে তো চিনি না, দাঁড়িয়ে বসে আছে, সবাই কীর্তন করে, কীর্তনের সঙ্গে যুক্ত। কেউ খোল বাজায়, কেউ ক্যাসিও বাজায়, কেউ আবার দাঁড়িয়ে আমার মতো গানও করে। আপনারা সকলে শুনুন, কীর্তনে কত সুন্দর সুরের প্রয়োগ করা হয়েছে। গানটা শুরু হয়েছিল, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, কৃষ্ণ সেবার তরে। এই তো গানটা। আমি যদি বলি, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, কৃষ্ণ সেবার তরে। আচ্ছা যদি বলি, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের
আমি কাঁদি সাহারায় ও কমলিকা ও কমলিকা বুঝিলে না আমি কত অসহায় তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা আমায় ভিক্ষা দাও গো নগরবাসী কৃষ্ণ সেবার দাও আমায় ভিক্ষা দাও গো নাগরবাসী কৃষ্ণ সেবার তারে কৃষ্ণ সেবার তরে কৃষ্ণ সেবার তারে কৃষ্ণ সেবার তরে তারে কৃষ্ণ কৃষ্ণ সেবার তরে কৃষ্ণ সেবার তরে মানুষের দরজায় গিয়ে যখন দাঁড়ালো, যে যেমন ভাবে পারলো যেভাবে পারলো ভিক্ষা দিয়েছে। 4 মুষ্টি শুকনো চিড়ে ভিক্ষা করে এনেছে। শুকনো চিড়ে ভিক্ষা করে এনে নিজের চোখের জল দিয়ে চিড়েটা ভিজিয়ে 4টে নাড়ু তৈরি করে দিয়েছে। হ্যাঁ, আমরা এই পর্যন্ত সকলে জানি 4টে নাড়ু। 4টে নাড়ু হচ্ছে 4টে প্রতীক, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। 4টে নাড়ু তৈরি করে 3টে নাড়ুর উপরে 3টে তুলসী পাতা দিল, ধর্ম, অর্থ, কাম। কিন্তু মোক্ষ উপরে তুলসী পাতা দিল না। যে কৃষ্ণ ভজন করে, যে কৃষ্ণকে ভালোবাসে, ভক্তিকামী, যে সে মুক্তি চায় না, সে চায় জগতে থেকে যাতে কৃষ্ণ ভজন করতে পারে। কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ রতিরহু তুয়া পরসঙ্গ। শুধু আমার আঁচলে দিয়ে দিয়েছি, যাও স্বামী তুমি চলে যাও, আর দেরি করবে না। ভগবানকে 4টে নাড়ু দিও, তোমার বন্ধুকে 4টে। আমাদের রাজপ্রসাদ চাই না গো, আমরা কি চাই জানো? আমরা যেন তার সেবাটা ঠিক মতো করে করতে পারি, আর আমরা কিছু চাই না। মনে রেখো, ভগবানের উপরে বিশ্বাস রাখা, ভগবানকে ভালোবাসা এত 4টিখানি কথা নয়, সবাই পারবে না। সবাই যদি দেশে সাধু হয়ে যেত, সাধু হওয়া যদি এত সোজা হতো, তাহলে তো দেশে চোরের সংখ্যা কমে যেত, সাধুর সংখ্যা বেড়ে যেত। দেশে চোর বেড়ে গেছে, সাধু কমে গেছে। হ্যাঁ, চোরের সংখ্যা বেশি, সাধুর সংখ্যা বড় কম। কিন্তু মনে রাখবেন, ভালো ছিল বলে খারাপটা দেখা যাচ্ছে, যদি ভালো না থাকতো খারাপটাকে কেউ চিনতো না। সবাই তো ভগবানের গলায় ছুটে ছুটে নিয়ে গিয়ে মালা পরিয়ে দিচ্ছে, দ্বারকার রাজা কৃষ্ণের গলায়। এক বয়স্ক ঠাকুমাকে গ্রামের লোক গিয়ে বলেছে, কৃষ্ণ দ্বারকায় এসেছে, তুমি মালা পরাবে না? ঠাকুমার আবার ভগবানের উপরে বিশ্বাস নাই খুব একটা বেশি। সে চিন্তা করছে, এত টাকা দিয়ে ফুল গিয়ে মালা গেঁথে নিয়ে যাব, যদি ভগবান সত্যি সত্যি আসবে বলে না আসে, তাহলে আমার ফুলের মালা তো বেকার হয়ে গেল। আর সবাই যখন মালা কিনছে, তখন তো মালার দাম বিরাট হবে। ঠাকুমা কি করলো জানেন? নিজের বাড়িতে খড়ের চালে একটা কুমড়ো গাছ হয়েছিল, ওতে কুমড়ো ফুল হয়েছে, সেই ফুল দিয়ে ফুল পেড়ে মালা গেঁথে এইবার নিয়ে যাচ্ছে হাতে করে ঝুলিয়ে। পাড়ার লোক দেখে বলছে, হ্যাঁ গো ঠাকুমা, তুমি কৃষ্ণের গলায় কুমড়ো ফুলের মালা পরাবে, ওতে কাঁটা আছে, ঠাকুরের গায়ে লেগে যাবে, গা কর কর করবে। বলে, আমি কি তোমাদের মতো বোকা নাকি? হ্যাঁ, আমার 3টে মাথা এক জায়গায় ঠেকেছে এমনি। এই, যদি কৃষ্ণ তোদের কথা মতো সত্যি সত্যি এসে থাকে, তাহলে এই কুমড়ো ফুলের মালাই কৃষ্ণের গলায় দেব। আর যদি কৃষ্ণ আসবে বলে না আসে, তাহলে বাড়ি এনে সুতো কেটে বেসনে ডুবিয়ে বড়া ভেজে খেয়ে থাকে। তোরা কি ভাবলি? হ্যাঁ, গোলাপ ফুলের বড়া ভাজা খাবি? ভগবান যদি না আসে, মালা ফেলে দিতে হবে বাঁধের ধারে। আমার মালা ফেলা যাবে না, পুরোটাই লাভ।
ভগবানকে মালা পরাবে মানুষ, সেখানে পর্যন্ত লাভের হিসেব করছে।